আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুবই ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির ঝাল মাংস ভুনা রেসিপি। নর্মালি কিন্তু মুরগির মাংস আমরা সবাই কম বেশি রান্না করে থাকি। বাই দ্য ওয়ে, আমি ফাতেমা, আর আপনারা দেখছেন ফাতেমা কিচেনের নতুন আরেকটা রেসিপি। প্রথমে মাংসটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য লাগবে পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর সাদা রান্নার সয়াবিন তেল। তারপরে মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। একটা কড়াইয়ে পরিমাণ মতো কিছুটা তেল দিয়েছি, তার মধ্যে পাঁচফোড়ন, তেজপাতা, দারচিনি মানে গরম মশলাগুলো এড করে দিচ্ছি। এই পর্যায়ে এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ এড করে দেব। যাতে মশলাটা পুড়ে না যায় তার জন্য একটু পানি দিয়ে দেব। ভালো একটা গ্রেভি তৈরি করার জন্য এর মধ্যে অল্প একটু বাটা পেঁয়াজ এড করব। সাথে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়া আগ পর্যন্ত ওয়েট করব। তো এক পর্যায়ে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন মশলা আর মাংস দুটো খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে করে একে অপরের সাথে খুব ভালোভাবে মিশে যায়। পানি ছাড়া 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। এখন দেখো মশলা আর মাংসটা খুব ভালোভাবে একে অপরের সাথে অ্যাড হয়ে গেছে। তো প্রথমে যদি ঝোল দেওয়া হয় তাহলে দেখা যায় মাংসটা ভেতরে কাঁচা থাকে, মশলাটা যায় না। তো মাংসের যে একটা গন্ধ কাঁচা কাঁচা সেটা রয়ে যায়। তো এভাবে প্রথমে ঝোল অ্যাড না করে একটু সময় নিয়ে রান্না করলে, জাস্ট বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট কষিয়ে নিলে তাহলে দেখা যায় অনেক সুন্দর একটা ফ্লেভার আসে তরকারিতে। সব রকম উপকরণ দিয়ে ঘরোয়াভাবে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। এখন আরও 2 মিনিট রান্না করে তরকারিটা নামিয়ে নেব। দেখো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমার। এভাবে তৈরি হয়ে গেল দেশি মুরগির ঝাল মাংস ভুনা রেসিপি। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে, আর নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। রান্নাটা কমপ্লিট করতে আমার 30 থেকে 35 মিনিটের মতো সময় লেগেছে। যেহেতু দেশি মুরগি তাই একটু টাইম লেগেছে। এ পর্যায়ে আমি সার্ভ করব। আর হ্যাঁ, এটা মাটির চুলার রান্না আর সম্পূর্ণ মায়ের হাতের রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দিবে রান্নাটা কেমন হয়েছে। আমার কাছে খুব স্পেশাল আর খুব ভালো হয়েছে। মায়ের হাতের রান্না বলে কথা, স্পেশাল তো হতেই হবে। ইউটিউবে এসে অনেক কিছুই পেয়েছি, যার মধ্যে কিছু কিছু ভাই বোন আছে যাদের কথা আলাদা করে না বললেই নয়। তারা ভীষণ সৎ, খুবই মিষ্টি, খুবই ভালো। তাদের জন্য মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আশা করি বাকিটা সময় পাশে থাকবে। যেভাবে ভালোবাসা দিয়ে আগলে রেখেছ, শেষ পর্যন্ত প্রত্যেককেই পাশে পাবো আশা করছি। আর তোমরা যদি না থাকতে তাহলে এই পর্যন্ত আমি কখনোই আসতে পারতাম না। তোমাদের সবাইকে থ্যাংক ইউ সো মাচ।